বরবাদ সিনেমার যে আমেজ, বরবাদ সিনেমাকে কেন্দ্র করে যে উৎসব আনন্দমুখর সময় চলতেছে, হ্যাঁ, আনন্দ ফুর্তি একদম আমরা উড়ে উড়ে নাচানাচি শুরু করে দিছি। তো এই যে আমেজটা কাটতে না কাটতে বরবাদ সিনেমার আমেজ না কাটতেই তাণ্ডব সিনেমাটা আসতে যাচ্ছে, এটার শুট একদম উড়ো ধুরা লেভেলে চলতেছে। তো এই সিনেমার থেকে বেশ কিছু পিকচার, ওকে, বা ভিডিও লিক হয়েছে। তো এটা নিয়ে অনেকে অনেকে অনেক মতামত প্রকাশ করতেছে। তো এখানে যদি আমি এখানে আমার মতামত তুলে ধরবো, এখানে যদি তারা মেকাররা ইচ্ছাকৃতভাবে এটা লিক করে, যদি মনে করে যে এটা নিয়ে আমরা লিক করতেছি, অন্যরা দেখবে, দেখে আলাপ আলোচনা কথাবার্তা বলবে, তাহলে আমি বলবো যে তারা ভুল করতেছে। কী কারণে? এটা হচ্ছে আমাদের মেগা স্টার সুপারস্টার ঢালিউড কিং নাম্বার ওয়ান শাকিব খানের সিনেমা। তার সিনেমাকে এভাবে এভাবে প্রমোশন করে, এভাবে কথাবার্তা, এভাবে হাইপ তোলার জন্য এটা একদম ঘাটিয়া লেভেলের চিন্তা ভাবনা। হ্যাঁ, আর তার ভাই পাশে কি আছে জানেন? এই সিনেমার ডিরেক্টর হিসেবে রায়হান রাফি, যিনি আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের একজন জ্ঞানী গুণী একদম ভালো মানের ডিরেক্টর। ওকে, বাংলাদেশে যদি আপনাকে একটা ডিরেক্টরের নাম বলা হয়, সবার প্রথমে আপনি রায়হান রাফির নাম নেবেন ভাই। ওকে, সেই ব্যক্তি এই সিনেমার ডিরেক্টর, নির্মাতা, পরিচালক। আর তার সিনেমা এভাবে এরকম চিন্তা ভাবনা যে আমরা এই ফটোগুলো, এই ভিডিওগুলো লিক করব, আর এগুলো মানুষজন দেখে আলাপ আলোচনা কথা বলবে, মানে আলাপ আলোচনা করবে, কথাবার্তা বলবে, এটা হাইপে উঠবে, এভাবে কি প্রমোশন করতে হয় এনাদের সিনেমার? এটা করতে যদি হয় তাহলে ঘাটিয়া লেভেলের চিন্তা ভাবনা। আর যদি এটা অনিচ্ছাকৃতভাবে হয়, মনে করেন যে কোনো একটা প্রোডাকশন বয় বলেন, বা হচ্ছে অন্য অন্য যেসব মেকাররা রয়েছে, মনে করেন অন্য অন্য যেমন মনে করেন ফাইট ডিরেক্টর, তাদের যে লোক রয়েছে, মিউজিক ডিরেক্টরের লোক রয়েছে, অন্যান্য ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট রয়েছে, ওকে, তাদের মধ্যে যদি কেউ এটা গোপনে, ওকে, মানে ব্যক্তিগত স্বার্থে, মনে করেন যেটা লিক করি তার পেজ রিচ বাজার লেগা বা হচ্ছে ভাইরাল লেগা হচ্ছে নিজের কুকুর করে যদি, তাহলে এটা অবশ্যই এই মেকার যারা রয়েছে এখানে, মনে করেন যে SBF প্রোডাকশন হাউস, যাদের অর্থায়নে এই মুভিটা নির্মাণ হচ্ছে তাণ্ডব সিনেমাটা, যেমন হচ্ছে SBF, চোরকি অ্যান্ড আলফা আই, যারা তুফান সিনেমাতেও অর্থ বিনিয়োগ করেছিলেন, ঠিক সেই টিম প্রোডাকশন হাউস মিলে তাণ্ডব সিনেমাতেও অর্থ বিনিয়োগ করতেছেন এই মুভিটা নির্মাণ করার জন্য। তাদের অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। কী কারণে? দেখেন, একটা সিনেমার যখন মনে করেন যে ফার্স্ট মানে বিভিন্ন এলিমেন্টস অফিসিয়ালভাবে ড্রপ করা হয়, প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো, তখন কিন্তু ওটা নিয়ে আমাদের আগ্রহ তৈরি হয়, আমরা দেখার পর চমকাই যাই, ছিটকাই যাই। ওকে, ধরেন এই তাণ্ডব সিনেমাকে কেন্দ্র করে বলি, এই তাণ্ডব সিনেমাটা কিছুদিন আগে একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছিল শাকিব খানের। তো ওইটা আমি দেখেছি, অবশ্যই রিভিউ করছি, ভালো মন্দ বিষয়বস্তু তুলে ধরেছে, আপনারা যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিতে পারেন। তো ওটাকে আমরা কেন্দ্র করে কী বলেছিলাম, মানে ভালো বলেছিলাম, ছিটকে গেছিলাম, মাথা কিন্তু খারাপ করে দিয়েছিল, মানে একদম মুশকিল লাগছিল, একদম মনে করেন যে হ্যাঁ একদম সেই লেভেলে ভালো লাগছে। তো ওইটা যদি ভাই এর আগে অফিসিয়ালভাবে ড্রপ করার আগে মেকারদের তরফ থেকে, তার আগে যদি অন্য কেউ কোনো না কোনোভাবে এটাকে যদি লিক করে দিত, তাহলে আমরা পরবর্তীতে দেখে কি যেভাবে প্রথম রিয়াকশানটা আমাদের ছিল, হ্যাঁ, তো সেরকম কি আমাদের রিয়াকশানটা থাকতো? তখন মনে হইতো যে ধর এটা আমি আগে দেখে লেছি, এটা কী দেখবো, এমনটা মনে হইতো না? ঠিক যার প্রেক্ষাপটে এই কাজগুলো কখনোই উচিত না। অফিসিয়ালভাবে মেকাররা যখন যে প্রমোশনাল ম্যাটেরিয়ালটা ডেভেলপ করতে চায়, তখনই শুধুমাত্র অফিসিয়ালভাবেই আসলে অডিয়েন্স বলেন, মেকার বলেন, অভিনেতা বলেন, অভিনেত্রী বলেন, ডিরেক্টর, প্রোডাকশান হাউস, সবার জন্য ভালো। ওকে, তাই অবশ্যই এখানে ডিরেক্টর যে রয়েছেন রায়হান রাফি, ওনাকেও সতর্ক থাকতে হবে, ওনার যে শুটিং স্পট থেকে কোনো যেন এরকম ফটো কেউ না তুলে, ভিডিও শ্যুট কেউ না করে। ওকে, আর এখানে তার পাশাপাশি প্রোডাকশন হাউস যারা রয়েছে যেমন SBF, চোরকি, আলফাই, তারাও যেন এরকম কাজ যেন না হয়, এটার দিকে যেন সতর্ক থাকে। এর পাশাপাশি অভিনেতা অভিনেত্রী যে তাদের যে লোকজন রয়েছে, অভিনেতা অভিনেত্রীদের সাথে যে তারা যারা থাকে, বা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বলেন বা অন্য অন্য যে সব কলাকুশলীরা রয়েছে, তারাও যদি এরকম কাজ না করে, সতর্ক থাকতে হবে সবাইকে। এটা হচ্ছে মূল কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম যে বিষয়টা বললাম, তারা যদি ইচ্ছাকৃতভাবে এটা করে যে আমরা এগুলো দিচ্ছি, এটা নিয়ে আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, সিনেমাটাকে নিয়ে হাইপ উঠবে, তাহলে ভাই এইটা হচ্ছে একদম ঘাটিয়া লেভেলের চিন্তা ভাবনা, জঘন্যতম চিন্তা ভাবনা। কারণ আমাদের মেগা স্টার সুপারস্টার ঢালিউড কি নাম্বার ওয়ান শাকিব খান, এর পাশাপাশি রায়হান রাফি, আমাদের দেশের দামি দামি ডিরেক্টর, মানে সব থেকে বড় মানের ডিরেক্টর। ওকে, তাদের সিনেমা এভাবে হাইপ তোলার প্রয়োজন পড়ে না। ওকে, তাদের সিনেমার হাইপ অটোমেটিক একটা টেজার যে ফার্স্ট লুক পোস্টার রিলিজ করে দিছিল না কয়েকদিন আগে, হ্যাঁ, কী হচ্ছিল, একদম আগুন লাগাই দিছিল, ঠিক ওরকম যখন যে মেটেরিয়াল প্রমোশনাল মেটেরিয়ালটা ভোট করবে, অটোমেটিক ওইটা হাইপে উঠে যাবে। তো এভাবে ঘাটিয়ে লেভেলে চিন্তা ভাবনা করে হাইপ তোলার জন্য এরকম চিন্তা ভাবনা বাদ দেন, ভালো মানের চিন্তা ভাবনা করেন। ওকে, অফিসিয়ালভাবে যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই এই হচ্ছিল যে তাণ্ডব সিনেমাটার যে বিভিন্ন ফটো লিক হচ্ছে, ভিডিও
লিক হচ্ছে। তো এটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও লাইক দেন, কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনার মতামত। বাই।